মহাকুম্ভে যে দুর্ঘটনা ঘটলো, মানুষ মারা গেল, তারপরেও সরকার শিক্ষা নিলেন না। কি হলো? নয়াদিল্লি রেল স্টেশন, ভারতবর্ষের রাজধানী। আমার জীবনে আমি 500 বার ওই স্টেশনে গেছি এসছি, ছাত্র অবস্থা থেকে আজ পর্যন্ত। কি ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখেছেন। কেন এটা হবে? এর কারণ একটাই, আপনারা হয়তো কেউ ভাবছেন না। খুব সুপরিকল্পিতভাবে এইটা ঘটানো হচ্ছে, যাতে মানুষের আস্থা রেলের থেকে চলে যায়। সাধারণ মানুষের যাতায়াতের সব থেকে বড় জায়গা, তার নাম ভারতীয় রেল। সেই ভারতীয় রেলের যদি অব্যবস্থা তৈরি করা যায়, মানুষ গাড়ি করে যাবে, আলাদাভাবে যাবে। মানুষ তখন বলবে রেল ছাড়া কি করে যাব? তখন আর একটা আদানি উপস্থিত হবে, তার জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরি। এই যে প্ল্যাটফর্ম আছে, একে ঘিরে দেবে। আপনি সাধারণ মানুষ সেই প্ল্যাটফর্ম দিয়ে যেতে পারবেন না। যারা বেশি টাকা দেবে ওই প্ল্যাটফর্মের অন্য দিক দিয়ে ঢুকবে, সেখানে বেশি ভিড় আটকে দেবে। এখানে তো সবাই ভিড় ঢুকে পড়ল। বিএসএনএলকে যেমনভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে দিনের পর দিন, তেমনি সরকার রেল চালালে এই ঘটনা ঘটে, আদানি রেল চালালে এই ঘটনা ঘটবে না। তার দরজাটা লম্বা থাকবে, সেখানে যে কেউ প্ল্যাটফর্মে ঢুকতে পারবে না, সেখানে রেস্ট্রিকশন থাকবে। সুপরিকল্পিত একটা পদ্ধতি। এটা হিন্দুদের নামে। ওখানে হিন্দু হিন্দু করে বিধানসভার ভেতরে ধর্ণা দিচ্ছেন, তাদের লজ্জা করে না? এরা যারা মারা গেলেন, এরা কারা মারা গেছেন? এরা তো পুণ্য স্নান করতে গেছিলেন। এরা তো হিন্দু। এরা বিবেকানন্দের হিন্দু বলে রাস্তায় মিছিল হবে না। এরা মনুবাদী হিন্দু নয়। তাই পুরোটাই হচ্ছে একটা মার্কেটিং করে বেনিয়া পদ্ধতিতে ভারতবর্ষকে চালানো করা, রাজ্যকে চালনা করার একটা পরিকল্পনা। এর চরম নিন্দা আমরা করি। লালু প্রসাদ যাদব কি বলেছেন? কুম্ভ ফালতু। আমরা কুম্ভ ফালতু বলছি না, আমরা বলছি মানুষ তার আস্থা, তার সম্মানের জন্য মানুষ যান। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভেতরে যে কথা বলেছেন, আমার প্রশ্ন, মানুষ যাবেন, গঙ্গাসাগরে যাবে। সরকার, আপনি নির্বাচিত হয়েছেন, আপনি আহ্বান করছেন, নচেত বন্ধ করে দিন। যে আমি ব্যবস্থা করতে পারিনি, এখানে মানুষ আসবে না। ব্যর্থ প্রশাসন হলে যা হয়, সেই ঘটনাটা চারিদিক থেকে দেখতে পাচ্ছি আমরা। অতএব আমরা মনে করি কুম্ভের নামে সত্যি ফাজলামো হয়েছে। যা লালু প্রসাদ যাদব বলছেন, তিনি তো কুম্ভের পুণ্য স্নানকে ফালতু বলেননি। টোটাল অ্যাডমিনিস্ট্রেশনের যে পরিচালন ব্যবস্থা, সাধুরা বলছেন। ঠিকই। জনতা কি চাইছেন? আপনারা ভোট দেন, সরকার গঠনে সাহায্য করেন, আপনারা কি চাইছেন? আমি চাইছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হোক ফুল টাইমের জন্য। তাতে রাজ্যের যে অবস্থা, তাতে আরও উন্নত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমরা আশাবাদী, আমরা পুরো 100% আশা আছে আমাদের।